একটা রাষ্ট্র কি এতটা দুর্বল যে একটা রামিসার বাবার চ্যালেঞ্জ দিতে পারে না? অবশ্যই পারে। রামিসার বাবা একজন ব্যক্তি, তার সন্তান হারিয়েছে, সে চ্যালেঞ্জ দিল। সরকার কতটা দুর্ভাগ্য যে সরকার সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। ইনশাআল্লাহ পারবে। আমাদের লজ্জা লাগা উচিত, লজ্জায় মরে যাওয়া উচিত। আমি সরকারকে অনুরোধ করব, এই চ্যালেঞ্জটা নিন। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে এখন দাবি উঠেছে, আমি সেই দাবিটার সাথে একাত্মতা প্রকাশ করে আপনাদেরকে, সারা বাংলাদেশের মানুষকে, সকল পিতাদেরকে বলি এই দাবির সাথে একাত্ম প্রকাশ করেন। ইনশাআল্লাহ প্রিয় ভাই, বাংলাদেশে পাশে এখন আছি। থেকে যে কোনো শিশু নির্যাতন, শিশু হত্যা, শিশু ধর্ষণ হলে তাকে 15 দিনের মধ্যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। এটি বাস্তবায়ন করতে হবে। এটি আমি আবার পক্ষ থেকে আবারও দাবি রাখলাম এবং এই দাবির জন্য আমরা রাজপথে আছি। আপনাদেরকে যারা বাসায় বাসায় বসে আছেন তাদেরকে বলছি যে আমরা যখনই ডাক দিব আপনারা রাস্তায় নেমে আসবেন। বন্ধ করতে হবে। হক বিচারের আলো বাংলাদেশে জালো, হক বিচারের আলো বাংলাদেশে জালো। দেশ হতে পারে না। বাংলাদেশ এত খারাপ পর্যায়ে যায়নি, এত নিকৃষ্ট পর্যায়ে যায়নি। আপনি আমরা যদি সবাই সতর্ক হই, সবাই সাবধান হই, তাহলে এর থেকে মুক্তি পাবো। মনে রাখবেন, আমরা যদি আজকেও প্রতিবাদ না করি, আজকেও রাস্তায় না নামি, তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু রামিসার বাপের মতো অবস্থা হবে। কাঁদবো, আমাদের কাছে কেউ দাঁড়াবে না। আমি ব্যক্তিগতভাবে বলি, যারা সন্তানের পিতা আছেন, তাদের সন্তানকে যদি এই দেশে বাঁচাতে হয়, নিরাপত্তা দিতে হয়, আমাদের রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে এবং আমাদের প্রতিবাদ করে বেঁচে থাকতে হবে। আমি এই দাবিটি আপনাদের মিডিয়ার মাধ্যমে সবার কাছে করলাম যে আমাদের সকল সন্তানদের নিরাপত্তার স্বার্থে যে কোনো হত্যা, ধর্ষণ, শিশু নির্যাতনের রায় 15 দিনের মধ্যে কার্যকর করতে হবে। কারণ আমরা দেখেছি কোনো রায় দীর্ঘদিনের কারণে বাস্তবায়ন হয় না বাংলাদেশে। আপনারা রসু পাগলার কথা জানেন। রসু পাগলা 11টি শিশুকে ধর্ষণ করে হত্যা করেছিল। তার রায় হয়েছে আজকে থেকে 15 বছর আগে, আজ পর্যন্ত কার্যকর করা হয় নাই। একটা ধর্ষণকারী, একটা হত্যাকারী একজন ব্যক্তি 15 বছর ধরে জেলে খাচ্ছে আমাদের টাকায়, আমাদের পয়সায়। তারা জেলে বসে জীবনযাপন করে। মৃত্যুদণ্ড হওয়ার পরেও 15 বছর পরে কেন কার্যকর হয় নাই? আমি রাষ্ট্রের কাছে জানতে চাই, কেন এরকম বছরের পর অপেক্ষা করতে হবে? আজকে রামিসাকে যারা হত্যা করেছে তারা প্রকাশ্যে স্বীকার করেছে, কোর্টে জবানবন্দি দিয়েছে, সে কিভাবে হত্যা করেছে, কিভাবে জবাই করেছে, কিভাবে মাথা নিয়ে বালতির মধ্যে রেখেছে, কিভাবে হাত কেটে 2 টুকরা করে দিয়েছে। আমার কথা হচ্ছে, যদি প্রকাশ্যে ব্যক্তি স্বীকার করে তাহলে তাকে প্রকাশ্যে ঝুলিয়ে দিতে সমস্যা কোথায়? রাষ্ট্রের কাছে আমি জবাব চাই। ধন্যবাদ সবাইকে। বারবার ধরে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে কেন বিচার হচ্ছে না? আপনি একজন সচেতন নাগরিক, বিচার হচ্ছে না কারণ হচ্ছে যে রাষ্ট্র বিচার করতে পারছে না। করতে পারি, একটা রাষ্ট্র